نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه آمنت بالله তাফহিমুল কোরআনের অনুবাদ থেকে আমরা অনুবাদ পড়ছি। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফির ছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত তারা নিজেদের কুফরি থেকে বিরত থাকতে প্রস্তুত ছিল না। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে একজন রসুল যিনি পবিত্র সহিফা পড়ে শোনাবেন যাতে একেবারে সঠিক কথা লেখা আছে। প্রথমে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের মধ্যে তো বিভেদ সৃষ্টি হলো, তাদের কাছে সত্য পথের সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পর তাদেরকে তো এছাড়া আর কোনো হুকুম দেয়া হয়নি যে তারা নিজের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে একনিষ্ঠভাবে তার ইবাদত করবে, নামাজ কায়েম করবে ও যাকাত দেবে। এটি যথার্থ সত্য ও সঠিক দিন। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে তারা নিশ্চিতভাবে জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে। তারা সৃষ্টির অধম। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা নিশ্চিতভাবে সৃষ্টির সেরা। তাদের পুরস্কার রয়েছে তাদের রবের কাছে চিরস্থায়ী জান্নাত, যার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। এসব সে ব্যক্তির জন্য যে তার রবকে ভয় করে। আমানতু বিল্লাহ।
আমরা বিশ্বাস করি এবং আল্লাহ সত্য বলেছেন, রসুল সত্য বলেছেন। সূরা বাইয়িনা এর নামকরণ প্রথম আয়াতের সর্বশেষ শব্দ আল বাইয়িনা থেকে আয়াতের এই সূরার নামকরণ করা হয়েছে। নাজিলের সময়কাল অধিকাংশ তাফসীরকারকগণ বলেছেন এটা মক্কায় নাজিল হয়েছে, তবে কিছু কিছু মুফাসসির বলেছেন এটা মদিনায় নাজিল হয়েছে। এই সূরার বিষয়বস্তু আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে ইসলাম আগমনের পরে যে প্রতিক্রিয়া হয়েছিল সেই প্রতিক্রিয়াকে তুলে ধরা হয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সামনে এই সূরায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করেছেন। আমি এ পর্যায়ে প্রত্যেকটি শব্দের অনুবাদ এবং তাহকিক তারকিব সহ সামনে আগাতে চাচ্ছি। লাম ইয়াকুন, কানা ইয়াকুনু, লাম ইয়াকুন নফি জিহাদ বালাম, লাম সহযোগে না বোধক বাক্য। লাম ইয়াকুন মানে ছিল না, প্রস্তুত না। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিনা, এবং মুশরিকদের মধ্য থেকে, তারা প্রস্তুত ছিল না। মুনফাক্কিনা, ফাক্কা ইয়াফুক্কু, বাদ দেয়নি তারা, ছেড়ে দেয়নি তারা, ছেড়ে দিতে প্রস্তুত ছিল না তাদের অপকর্মগুলি, তাদের কুফরি এবং শিরকি আকিদা, এটা ছেড়ে দিতে তারা রাজি ছিল না। হাত্তা, যতক্ষণ না, তাতিয়া হুমুল বাইয়িনা, তাদের কাছে আসে একটি অকাট্য প্রমাণ, অর্থাৎ পবিত্র কালামুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নাজিল না হওয়া পর্যন্ত তারা নিজেদের কুফরি থেকে বিরত থাকতে প্রস্তুত ছিল না। এইবারে রসুল মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে একজন রসুল, ইয়াতলু সুহফা মুতাহারা, যে রসুল তাদের কাছে পবিত্র সহিফাসমূহ পাঠ করে শোনাবেন, এমন একজন রসুল আসার পূর্ব পর্যন্ত তারা তাদের কুফরি এবং শিরকি আকিদা থেকে সরে আসতে প্রস্তুত ছিল না। ফিহা কুতুবুন কাইয়িমা, তার মধ্যে থাকবে সঠিক বিধানাবলী। কুতুবুন কাইয়িমা, কুতুবুন এখানে বিধানাবলী অর্থে ব্যবহৃত হচ্ছে। কাইয়িমাতুন মানে হলো সঠিক, কারেক্ট, প্রতিষ্ঠিত, আল্লাহর কাছে যেটা গ্রহণযোগ্য সেটা। ওমা তাফাররাকা, এবং বিভেদে লিপ্ত হয়েছে, আর মা এসে না বোধক করেছে, বিভেদে লিপ্ত হয়নি। আল্লাযীনা উতুল কিতাবা, যাদের কাছে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে, ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা, ইল্লা তারপরে বিভেদ করেছে, মিন বাদি তারপরে, মা জাআতহুমুল বাইয়িনা আল্লাহর সুস্পষ্ট বিধান আসলো, আর আসার পরে তারা বিভেদে লিপ্ত হলো। কিসের বিভেদ? এক গ্রুপ ঈমান আনতে চাইলো, আর এক গ্রুপ ঈমান আনতে চাইলো না, এবং তারা সঠিক পথে না আসার জন্য বাহানা তালাশ করা শুরু করলো। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা, ওমা উমিরু, আর তারা আদিষ্ট হয়নি, ইল্লা এটা বাদে অন্য কিছু, ইল্লা মানে হলো ছাড়, এক্সেপ্ট, লিয়াবুদুল্লাহা, যেন তারা আল্লাহর ইবাদত করে, মুখলিসিন আলাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আনুগত্য রেখে, হুনাফা, খাঁটি মনে, ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুতুজ যাকাতা, এবং তারা যেন সালাত প্রতিষ্ঠা করে, সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে। ওয়াযালিকা দীনুল কাইয়িমা, আর এটাই হলো সঠিক দিন, সঠিক পথ।
ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্য থেকে, তাদের পরিণতি কি? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামের আগুনে থাকবে এবং চিরস্থায়ী হবে সেখানে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো সৃষ্টির সবচেয়ে অধম। সৃষ্টির অধম বলা হয়েছে তাদেরকে। কেন কেন তারা সৃষ্টির অধম হলো? কারণ হলো তাদের কাছে দিন আসছে, তাদের কাছে এলেম ছিল, তারা বুঝতে পেরেছে, তারপরেও দিনকে তারা গ্রহণ করে নাই। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাতি, এবং সৎ কাজ করেছে, উলাইকা হুম, তারা হলো খয়রুল বারিয়া, সৃষ্টির সেরা, সৃষ্টির মধ্যে উত্তম। ঈমান যারা এনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যারা ঈমান এনেছে তাদেরকে বলা হচ্ছে তারা সৃষ্টির সেরা। শুধু ঈমানের কারণে সৃষ্টির অধম আর সৃষ্টির উত্তম এই বিভেদ তৈরি হয়ে গেল। সর্বশেষ আয়াত, জাযাউহুম, ঈমান যারা এনেছে তাদের প্রতিদান, প্রতিফল, তাদের পুরস্কার রয়েছে ইনদা রব্বিহিম, তাদের রবের কাছে, জান্নাতু আদনিন, জান্নাত, এবং সেটা হলো চিরস্থায়ী জান্নাত। জান্নাত হলো বাগান, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে প্রবাহিত হয় নহর, ঝর্ণাধারা, নদী, খাল। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে হবে চিরস্থায়ী এবং থাকবে সর্বদা। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, ও রদু আনহু, এবং তারাও সন্তুষ্ট হয়েছে আল্লাহর প্রতি। যালিকা, আর এইটা, এই জান্নাত তাদের জন্য, লিমান খশিয়া রব্বাহ, যে ভয় করে চলে তার রবকে। অর্থাৎ রবকে ভয় করে মানে হলো অন্যায় কাজ থেকে সে দূরে থাকে। যে কোনো সময় যে কোনো পাপ কাজ, যে কোনো অন্যায় কাজ, আল্লাহর ভয়তে মানুষ দূরে থাকে। আমরা শাব্দিক বিশ্লেষণগুলো করলাম, আয়াতের ব্যাখ্যা করলাম। এ পর্যায়ে আমরা আয়াতের মৌলিক শিক্ষা এবং তার সারমর্ম নিয়ে কথা বলবো। দেখুন, একটা ঈমান থাকা এবং না থাকার মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ এবং পৃথিবীর নিকৃষ্ট পার্থক্য সূচিত হলো। ঈমান যারা এনেছে তারা উৎকৃষ্ট, যারা ঈমান আনে নাই, আহলে কিতাব মুশরিকদের মধ্যে থেকে, তাদেরকে বলা হচ্ছে সবচেয়ে অধম। তাদের জ্ঞান থাকতেও তারা জ্ঞানের কাজ করে নাই, তাদের বুদ্ধি থাকতেও বুদ্ধির কাজ করে নাই। তাদের কাছে রসুল এসেছে, কিতাব এসেছে, তারা বোঝাশোনার পরেও এই কিতাবকে তারা মেনে চলে নাই। আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য তারা স্বীকার করে ইসলামে দাখিল হয় নাই। তো এমন একটি পরিস্থিতিতে তারা তাদের জীবন অতিবাহিত করেছে। এই পৃথিবীর জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, আল্লাহর কাছে রয়েছে চিরস্থায়ী আবাস। তো যারা ঈমান আনে নাই তাদের জন্য আল্লাহ এইখানে ঘোষণা করেছেন তাদের জন্য রয়েছে জাহান্নাম, আর যারা ঈমান এনেছে তাদের জন্য জান্নাত রয়েছে, চিরস্থায়ী আবাসস্থল। সেখানে অনেক অনেক নিয়ামত রয়েছে, অন্য জায়গায় সেসব নিয়ামতের আলোচনা করা হয়েছে। এখানে শুধু বলা হয়েছে তাদের জন্য রয়েছে জান্নাত, চিরস্থায়ী জান্নাত, এবং এমন জান্নাত যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্ণাধারা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে এই সূরার আলোকে উত্তম মানুষ, উত্তম সৃষ্টির উত্তম পর্যায়ে উপনীত হবার তৌফিক যেন দান করেন, আমরা যেন সেজন্য সচেষ্ট হই। তাকওয়া এখানে সর্বশেষ বলা হয়েছে। জান্নাতটা কে পাবে? যারা আল্লাহকে ভয় করে চলে, যারা তার রবকে ভয় করে চলে। তো আল্লাহকে ভয় করার ব্যাপারে একটু ব্যাখ্যা করতে হয় যে তাকওয়া কি, তাকওয়ার সংজ্ঞা কি।
ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি নাওয়াহিহি, আল্লাহর আদেশগুলো পালন করে চলা এবং তার কর্তৃক নিষিদ্ধ জিনিসগুলোকে নিষিদ্ধ মেনে বাদ দিয়ে চলা, এটাই হলো তাকওয়ার অর্থ। আল্লাহ মানুষকে অত্যন্ত ভালোবাসেন এবং তার চিরস্থায়ী জান্নাতে মানুষকে আল্লাহ পৌঁছে দিতে চান, এবং সে ভালোবাসার নিদর্শন হিসেবে এই বাইয়িনাত লিখিত কিতাব কুরআনুল হাকিমকে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা যেন সেই কিতাবকে মেনে চলতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই চ্যানেলে নিয়মিত আমরা তাফসীর প্রদান করার চেষ্টা করছি। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আপনাদের কোনো পরামর্শ কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, নিজেরাও সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি একজন ভদ্রলোক আমাদের তাফসীর শুনতে পান এবং তিনি যদি হেদায়েত লাভ করেন, অধিকতর আল্লাহর পথে অগ্রগামী হন, আপনি সেখানে সদকা জারিয়া পাবেন। আমরা আশা করি সবাই একসাথে কোরআনের এই দর্স জনগণের মাঝখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।